এরপরে 5 নম্বর প্রশ্নে বলছিল হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ এবং ক্ষেত্রফল 767 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি পাততে মোট কতটি পাথর লাগবে? আসলে আমাদের এই প্রশ্নটি একটু বড়। একটি বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের পরিসীমা কত সেটাই তো আমি জানি না, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত থেকে পাবো? এই জন্য আমার মূল ফোকাস হবে কোন জায়গাতে আয়তক্ষেত্রের যে পরিসীমা আছে সেটা বের করা। এখন তাহলে কি আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলছে প্রস্থের কয় গুণ? 3 গুণ ক্ষেত্রফলের। তো তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। এটার সাহায্যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আগে আমি বের করে নেব। হ্যাঁ, তাহলে দেখো ধরি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান x মিটার। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ? 3 গুণ। প্রস্থ x, তাহলে x এর কয় গুণ? 3 গুণ এত মিটার। অতএব আয়তক্ষেত্রে কি আসবে? ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন কত? প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য আর x হচ্ছে কি? প্রস্থ। এত বর্গ মিটার। তাহলে 3 x আর x গুণন করলে x স্কয়ার কি? বর্গ মিটার। ঠিক আছে, এখন লেখো প্রশ্ন মতে। দেখো তো 3x স্কয়ার এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম আর এই ক্ষেত্রফল এটা হচ্ছে কত? 767। তাহলে প্রশ্ন মতে দুইটা কি হবে? সমান। ঠিক আছে, এর পরবর্তীতে বা x স্কয়ার ইকুয়াল টু 768 ভাগ 3 এর পাশে ছিল গুণ, এর পাশে দিয়ে কি হবে? ভাগ। বা x স্কয়ার ইকুয়াল টু 3 কে 3 200 কত আসবে? 56 বা 256। এরপরে লেখো বা x ইকুয়াল টু এর পাশে ছিল স্কয়ার, ওই পাশে দেখি হবে রুট, তারপরে রুট ওভার কত? 256। অতএব x সমান কত আসবে? 16 মিটার। একটু ক্যালকুলেশন করি, যদি আমাদের ভুল হয়ে থাকে, আশা করি ভুল হয়নি। 768 ভাগ কত? 3 256। এর পরবর্তী তাহলে x এর মান পাইছি আমরা। এখন তুমি লেখো অতএব প্রস্থ সমান সমান x, আর x এর মান কত পাইছি? 16 মিটার। এবং দৈর্ঘ্য ইকুয়াল টু কত ধরছিলাম আমরা? 3x, তার মানে 3 গুণন x এর মান কত? 16 ইকুয়াল টু 3 16 কত? 48 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাইছে, প্রস্থ পাইছে। এখন তুমি তাহলে বের করো আয়তক্ষেত্রে কত বের করবা? পরিসীমা। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু, সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য পাইছে 48 আর প্রস্থ পাইছে কত? 16 এত মিটার। তাহলে 2 গুণন 48 আর 16 যোগ করলে মান আসবে 64 মিটার। 64 দুগুণে মান আসবে হচ্ছে 128। 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 128 মিটার। ঠিক আছে, 64 গুণন 2 128 মিটার। এখন তাহলে বের করো আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা দুইটা কি বলছিল? সমান না? তাহলে এখন লেখো অতএব বর্গক্ষেত্রের পরিসীমা। অতএব বর্গক্ষেত্রের পরিসীমা বলছিল আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা কি তাই হবে। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মান আসবে কত? 128 মিটার। এখন বর্গক্ষেত্রের পরিসীমার ভেতর থেকে তুমি কি বের করবা? বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য আছে সে বাহুর দৈর্ঘ্য কি বের করবা। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা আছে কত? 128। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমাকে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে ওর বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে কত আসবে? 128 ভাগ 4। 128 ভাগ 4 মান আসবে হচ্ছে 32। তারপরে কত আসবে? 32 মিটার। এখন তুমি বের করো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব বর্গক্ষেত্রের কি বের করবা? ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য তারপরে স্কয়ার কি? বর্গ মিটার। তাহলে 32 তার উপরে স্কয়ার মান আসবে হচ্ছে 1024 বর্গ মিটার। এটা আমরা কি পাইলাম? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাইলাম। হ্যাঁ, এখন দেখো প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? এখন এই যে পাথর যে আছে এই পাথরের ক্ষেত্রফল বের করবো, তারপর পাথরের ক্ষেত্রফল দ্বারা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলে আমাদের কি মান বের হয়ে আসবে? উত্তরের মানটা বের হয়ে আসবে। তাহলে এখন লেখো আবার বর্গাকার পাথরের দৈর্ঘ্য সমান সমান 40 সেন্টিমিটার। এখন দেখো বর্গাকার পাথর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করছি কত? মিটার। এই জন্য এই সেন্টিমিটারটাকে আমরা কিসে নিয়ে যাব? মিটারে। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। সেন্টিমিটার ছোট, মিটার বড়। ছোট থেকে বড়তে গেলে ভাগ করা লাগে, এই জন্য আমরা 140 কে ভাগ করবো কত দ্বারা? 100 দ্বারা। ভাগ করে আমরা কোনটাতে নিয়ে যাব? মিটারে। এটাকে ভাগ করলে মান আসবে 0.4 মিটার। ঠিক আছে, এরপরে এখন লেখা হতে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। অতএব বর্গাকার পাথরের ক্ষেত্রফল
ইকুয়াল টু আমরা মান পাইছি কত, বা দৈর্ঘ্য পাইছি 0.4, তার উপরে স্কয়ার, এত কি বর্গমিটার। বর্গাকার পাথর দৈর্ঘ্য দেওয়া আছে কত 0.4, তার 0.4 তার উপরে স্কয়ার, এত কি বর্গমিটার। এখন এটাকে স্কয়ার বলে মান আসবে 0.16 বর্গ মিটার। 0.4 তার উপর কত স্কয়ার, তাহলে মান আসবে কত 0.16 বর্গমিটার। এখন লেখো অতএব পাথর লাগবে, অতএব পাথর লাগবে সমান সমান, আমরা বর্গের ক্ষেত্রফল কত হয়েছে, আমি 1024, এই বর্গের ক্ষেত্রফলকে ভাগ করবা কি এতটি পাথর দ্বারা 0.16, একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করে দেখো মান কত আসে, 1024 ভাগ কত 0.16, মান আসবে হচ্ছে 6400, তাহলে সমান সমান কত আসবে 6400 এতটি। এখন দেখো সর্বশেষ একটু বুঝায়, পাথর লাগবে আচ্ছা 0.16 বর্গমিটার আর 0.16 মানে 16 বর্গমিটার, এইটা মানে আসলে কয়টা পাথরের ক্ষেত্রফল, একটা পাথরের ক্ষেত্রফল। পুরো বর্গক্ষেত্রে মোট কতটি পাথর লাগবে এটা বের করার জন্য আমরা কি করবো, পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে এই একটা পাথরের ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করি তাহলে পাথর মোট কতটা লাগবে সেই পাথরের সংখ্যাটা আমরা কি পাবো। এই জন্য 1024 ভাগ করলাম 0.16 দ্বারা, ভাগ করে মান পেলে আমার কত 6400, তার মানে এই পুরো বর্গক্ষেত্রটি আমাদের বাড়তে মোট কতটি পাথর লাগবে 6400টি। এরপরে 6 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয়, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ কি করো নির্ণয় করো। এটা আগে লেখো, দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু 160 বর্গ মিটার, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়। এখন লেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান x মিটার, অতএব আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু y মিটার, এটা আমরা ধরে নিলাম। হ্যাঁ, তাহলে অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, তাহলে দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, এত কি বর্গ মিটার। এটা বের করলাম কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেওয়া ছিল যদি এর দৈর্ঘ্য, তাহলে লেখো প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, আমাদের দৈর্ঘ্য দেওয়া ছিল কত x, তাহলে এই x যদি 6 মিটার যদি দৈর্ঘ্য কম হয় তার মানে x থেকে 6 মিটার কি বাদ যাবে, বাদ গেলে ক্ষেত্রটা কি হয় বর্গাকার হয়। দেখো চিত্র দেখো তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে x ধরলাম আর এটা ধরলাম কত y। এখন বলছে যদি এই পুরোটুকু যদি x হয় তাহলে x থেকে 6 মিটার যদি কম হয়, তাহলে মনে করো যে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের x মাইনাস কত 6, অর্থাৎ এইটুকুর মান হচ্ছে এই যে এইটুকুর মান হচ্ছে 6 মিটার। এই 6 মিটার যদি কম হয় তাহলে তখন আমাদের কি দৈর্ঘ্য এইটুকু আসতেছে, আর প্রস্থটা আগে যাচ্ছিল কি এখনো তাই। তাহলে ওনারা বলছে আমাদের যে যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তার মানে কত x - 6 হবে, তাহলে আমাদের এই ক্ষেত্রটি বর্গাকার হয়, বর্গাকার মানে চারটা বাহুর দৈর্ঘ্য কি হবে সমান, তাহলে তখন আমি বলতে পারি x - 6 আর এই দুটো পরস্পর কি হবে সমান, এই জন্য আমরা লিখলাম কত x - 6। যদি দৈর্ঘ্য 6 মিটার কম হয় তাহলে ক্ষেত্রটি আমাদের কি হবে বর্গাকার হবে, অর্থাৎ তখন দৈর্ঘ্য আর প্রস্থ পরস্পর কি হবে সমান, বা এই সমান আমরা বলতে পারি এবার 6 মাইনাস এবার দিয়ে কি হবে প্লাস। এটাকে দাও কয় নাম্বার, 1 নম্বর সমীকরণ। এখন লেখো এবং x y is equal to কত 160, এই যে ক্ষেত্রফলটা না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের প্রশ্ন কত 160, তাহলে এই ক্ষেত্রফল সমান সমান কোনটা এই ক্ষেত্রফল, বা x এর মান আমি কত বসাতাম y + 6, বা x এর মান এখন বসাও y + 6 তার সাথে গুণন ছিল y ইকুয়াল টু কত 160, বা y আর y গুণ করলে y স্কয়ার, y আর 6 গুণন করলে কত 6 হয়। 160 এর পাশে প্লাস এই পাশে আনলে মাইনাস ইকুয়াল টু কত 0, বা মিডল ফ্যাক্টর করো 160 কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙা লাগবে 10 আর 16, 10 আর 16 গুণ করলে 160, 16 ভিতর থেকে 10 বাদ দিলে কত 6, তাহলে কত আমরা লিখতে পারি 16y - 10y - 160 ইকুয়াল টু কত 0। 10 আর 16 গুণ করলে 160, 16টা y এর মধ্যে 10টা বাদ দিলে কয়টা হয় 6টা y, 6টার সামনে প্লাস এই জন্য বড়টার সামনে কি দিয়েছে প্লাস, বা দুইটা ভিতর থেকে একটা y কমালাম, তাহলে কত থাকলো y প্লাস, এই y দিয়ে এটাকে ভাগ করলে y আর y কাটা যাবে, থাকবে কত 16 মাইনাস এই দুইটা ভিতরে 10 করলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই 10 দিয়ে এটা ভাগ করলে 10 10 কাটা যাবে, থাকবে শুধু y, এই y এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 10 দিয়ে 160 কে ভাগ করলে কত হবে 16 ইকুয়াল টু কত 0, বা y + 16 y + 16 দুইটার ভিতর থেকে একটা কমন নাও y + 16, তাহলে এই জায়গায় কত থাকলো y মাইনাস এই জায়গায় কত থাকলো 10 ইকুয়াল টু কত 0। এরপরে লেখো বা না এরপরে লেখো হয় আমাদের কত y + 16 ইকুয়াল টু কত 16, অর্থাৎ y + 16 ইকুয়াল টু কত 0, বা y ইকুয়াল টু 16 এই পাশে প্লাস ওই পাশে দেখি হবে মাইনাস, অথবা
y মাইনাস 10 ইকুয়াল টু কত 0, y মাইনাস 10 ইকুয়াল টু কত 0, বা y ইকুয়াল টু কত আসবে 10। এখন দেখো তো y আমি কি ধরছিলাম, আয়তক্ষেত্রের প্রস্থ ধরছিলাম না। আয়তক্ষেত্রের প্রস্থ বা দৈর্ঘ্য এগুলো কোনোদিন ঋণাত্মক হতে পারে না, এই জন্য মাইনাস 16 এই মানটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য কত হবে 10 হবে। তাহলে এটাকে আমরা লিখবো যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, অতএব প্রস্থ y সমান সমান 10 মিটার। এখন লেখো অতএব দৈর্ঘ্য, দৈর্ঘ্য আমরা কত ধরছিলাম x, x সমান কত পেয়েছিলাম y প্লাস 6, তাহলে y প্লাস 6, y মান আমরা কত বললাম 10, তার সাথে যোগ হবে কত 6, ইকুয়াল টু কত আসবে 16 মিটার। এইটাই আমাদের উত্তর। হ্যাঁ, এখন দেখো একটু, আমাদের চাইছিল কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে, তাহলে অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত 16 মিটার, আর আয়তক্ষেত্রের প্রস্থ হবে কত মিটার 10 মিটার।